যারা আপনাকে আশা করে এখানে যারা এসেছেন তারা যেন কমিশন আদালতের কমিশন এসে উচ্ছেদ করছে দাগ দুটা, যে দাগটা উচ্ছেদ করার কথা সেখানে ঘর বাড়ি নাই, আর এক দাগে ঘর বাড়ি আছে, মনে করছে যে এই দাগে ঠিক। এত হাত পা অনুনয় বিনয় করছে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুনে নাই, বাড়িঘর ভাঙিয়ে দিয়ে গেছে। পরে দেখা গেল যে এই দাগটাই না। তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি যে এই যে বাড়িঘরটা উচ্ছেদ করলেন, আমি তো এখানে আসছি আইন শৃঙ্খলা রক্ষায়, দাগ নির্ধারণ দায়িত্ব হলো আদালতের কমিশন। আমাদেরই অত্যন্ত স্নেহধন্য মেধাবী শিক্ষার্থী, প্রথম বেঞ্চের ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউরো, ম্যাজিস্ট্রেট, জজ, তারা আমাদের সন্তান, তারা বসে আছে। শোষকরা আমাদের সন্তান, তারা বসে আছে। শোষকরা আমাদের রক্তের ভাই, সে বসে আছে। সে কখনো চেয়ারম্যান হয়, কখনো এমপি হয়, কখনো মন্ত্রী হয়, কখনো রাজা হয়, প্রজা হয়, তারপর আছে। আমার কথাগুলো ভালো লাগলে বলেন, না লাগলে ভালোবাসাটা সে বিয়ে হয়েছে হওয়ার পরে 1 বছর সুন্দরভাবে চলছে, 3 বছর পর্যন্ত। আমাদের স্বামী স্ত্রী এই চাকরি তাদের একটা কোনো সমস্যা হয়ে গেল, আমি নিজেই দেখেছি যে তারা পাঠায় দেয়, তারপর কতবার যে ফোন করে যে ভাই এই লোকগুলো অত্যন্ত গরিব। আমি সত্যি কথা আমি অত্যন্ত আনন্দিত, আর আমি মনে করি যে এই যে লিগাল ক্লিনিক আমাদের বন্ধুবর্গের ওনারা কিন্তু আমাদের হেল্পটা করে, আমরা এটা সুযোগ নেই। আমরা আইনিভাবে আমাদের নিষেধ আছে, আমরা যে মীমাংসা করবো, যার কাজ সেটা ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করে, ডাক্তার কাজ ডাক্তার করবে, তাই না? বিষয়টা এরকম। তো আপনি বিভিন্ন মাদকের বিষয় বললেন, মাদকের বিষয় হলে আপনি থানায় আসবেন, আপনার পরিচয় গোপন রাখবো, আমরা নিজেরা টাকা খরচ করি, খরচ করি টাকা মাদক করার জন্য। আপনি যদি আমাকে সহায়তা করতেন, আমার তো টাকা আমার নাম হচ্ছে সাবিয়া মমতাজ শেখ। এখন বিদেশে আছে, বাচ্চা কাছে আছে? জি না, সে বিদেশ চলে যাওয়ার পরে আর খোঁজ খবর রাখে না, কোনো যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। তারপরে আমার শ্বশুর বাড়িতে যাই, এখানেও আমার অভ্যস্ত, অনেক মানে ভাষা খারাপ ভাষা করে গালি পোস্ট করে, এখানে আসলে কি এরকম। তাই আমি আমার টাকা অবশ্য নিয়ে গেছি, আমার টাকা নিয়ে গেছি। আপনি কি আইনি সহায়তা করবেন? মামলা করবেন, মামলাটা আপনার হাজিরা দেওয়া লাগবে, শুধু হাজিরা দিতে আসবে। বাড়িঘর তৈরি করে দিয়েছে, বিভিন্ন জলাশয় তাদেরকে দখল করে নিয়ে দিয়েছে, তারা ভূমিহীন, তারা সুন্দরভাবে ভোগ করে গিয়েছে। আবারও ধন্যবাদ ন্যায় বিচারে নারী প্রবেশাধিকার সম্পর্কে এরকম ক্যাম্প প্রস্তুত করা যারা এখানে উপস্থিত এবং যারা আয়োজন করেছেন, সবাইকে আমার প্রাণ দ্বারা অভিনন্দন। সভাপতি আমার বন্ধু আমার বরিষ্ঠদের সাংবাদিক রবীন্দ্র কুমার গোস্বামী উপস্থিত আছেন, আইনি